বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব এবং দেখিয়ে দেব ইউটিউব তোমার চ্যানেলকে কবে ভাইরাল করবে, কবে তোমার চ্যানেলকে প্রমোট করবে। দেখো বন্ধুরা, তোমরা অনেক দিন ধরে কাজ করে চলেছো, কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারছো না, ভিডিওকে ভাইরাল করাতে পারছো না। কেন পারছো না? তোমাদের মনে হচ্ছে যে তোমাদের চ্যানেলকে ইউটিউব বুস্ট করছে না, তোমাদের চ্যানেলকে ইউটিউব ভাইরাল করছে না, কিন্তু আমার চ্যানেলকে তো ইউটিউব ভাইরাল করছে, আমার চ্যানেলকে তো ইউটিউব বুস্ট করে দিচ্ছে। দেখো আমি ভিডিও আপলোড করলে ভিডিওতে কেমন সুন্দর ভিউজ চলে আসে। এই দেখে নাও, একদিন আগে একটা 5000 কিন্তু হয়ে গেছে, এটা দেখো 6900 প্রায় 7000 হয়ে গেছে ভিডিওটা। ঠিক আছে, এটা দেখো 4700 দেখাচ্ছে, 6300, 3900। ঠিক আছে, তারপরে দেখো এদিকে 6000 রয়েছে, দেখতে পাচ্ছ 6000, তারপরে 4600, 15000, 2800, 10000, 10000। এই যে এমন সুন্দর আমার ভিডিওতে ভিউজ চলে আসছে, বাট তুমি ভিডিও আপলোড করলে তোমার ভিডিওতে ভিউজ আসে না, এটাই তোমার মনে হচ্ছে, তাই তো? তো তোমার ভিডিওতে ভিউজ না আসার পেছনে কিন্তু প্রচুর কারণ রয়েছে। তো আজকে তোমাদেরকে সেটা বলবো, এবং ইউটিউব তোমার চ্যানেলকে কবে প্রমোট করে বা কবে করবে সেটা তোমাদেরকে কিন্তু আজকের ভিডিওতে আমি জানিয়ে দেবো এবং দেখিয়ে দেবো। যদি তোমরা সেটা জানতে পারো এবং দেখতে পারো, বুঝতে পারো, তবেই কিন্তু তোমার ভিডিও খুব সহজে ভাইরাল হয়ে যাবে, তুমি কিন্তু ভিডিওটাকে ভাইরাল করতে পারবে। আর তোমাকে বুঝতে হবে, ইউটিউব তোমার চ্যানেলকে একবার যদি বুস্ট করে দেয়, তোমাকে কিন্তু সেই সময় আর কোনো ভুল করলে হবে না। যেমন আমার এই ইউটিউবার হওয়াতে আমি কিন্তু কোনো রকম কোনো ভুল করিনি, সেই কারণে কিন্তু আমার ভিডিওতে এমন সুন্দর কিন্তু ভিউজ চলে আসছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার ভিডিওতে কেমন সুন্দর ভিউজ চলে আসছে, রিচটা কত সুন্দর রয়েছে, বুঝতে পেরেছো? বাট তোমরা ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওতে রিচ থাকে না, তোমাদের চ্যানেল গ্রো করে না। কেন করে না? তোমরা জানোই না কবে তোমার ইউটিউব বুস্ট করে দিয়েছে, তোমরা বুঝতেই পারোনি। বুঝতে পেরেছো? তোমরা বুঝতেই পারোনি, মানে তোমাদের চ্যানেলে তোমাদের ধ্যান নেই, সেই কারণে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলটাকে এরকম করে হারিয়ে ফেলছো। তো এবার তোমাদেরকে দেখিয়ে দেবো, তুমি দেখে নাও ইউটিউব তোমার চ্যানেলটাকে বুস্ট করেছে কিনা, প্রমোট করেছে কিনা, তুমি সেটা বুঝতে পারবে, এবং কবে করবে সেটাও তুমি বুঝতে পারো যদি না করে থাকে। বুঝতে পেরেছো? তো এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমরা তো ভিডিও আপলোড করে যাচ্ছ, তোমরা হয়তো প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছ, কিন্তু দেখতে পাচ্ছ হায় রে কপাল, আমার চ্যানেলটাকে ইউটিউব কি নজর দেবে না? হ্যাঁ, তোমার চ্যানেলকে নজর দিয়েছে, তুমি দেখতে পাওনি, তুমি বুঝতে পারোনি, সেই কারণে তুমি সেই বুস্ট যে করেছিল ইউটিউব, তুমি বুঝতে পারোনি বলে তুমি সেটাকে হারিয়ে ফেলেছো। আমি বুঝতে পেরেছিলাম, আমি ধরে রাখতে পেরেছি এখনো অবধি, উপরওয়ালার ইচ্ছায়। ঠিক আছে, তো দেখো আমি আমার ইউটিউবার হওয়াটাকে বের করছি। তো এখানটা আমি সার্চ করি ইউটিউবার হও, এই সার্চ করলাম। দেখো এই যে আমার চ্যানেলটি, দেখতে পাচ্ছ আমার চ্যানেল, সাবস্ক্রাইবার কত রয়েছে? 91800 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার চ্যানেলের মধ্যে। ভিডিও কতগুলো দিয়েছি? 947 খানা ভিডিও এসে গেছে, 91800 প্লাস সাবস্ক্রাইবার, মানে 900 প্রায় হতে চলেছে, কিন্তু হতে পারে আজকে রাতের মধ্যে কমপ্লিট হয়েও যেতে পারে। ঠিক আছে, যাই হোক। তো এখন কথা হচ্ছে যে আমার এই যে চ্যানেলটায় এতগুলো ভিডিও দিয়েছি, তো এতগুলো ভিডিও কিন্তু আমার ভাইরাল হয়নি। 900 কটা ভিডিও? 947টা ভিডিও, মানে প্রায় 950 খানা ভিডিও কিন্তু আমি আপলোড করে ফেলেছি অলরেডি 1.5 বছরে। বেশি বয়স হয়নি, আমার চ্যানেলের বয়স বেশি হয়নি। ঠিক আছে, ইউটিউব যখন আমার চ্যানেলকে বুস্ট করেছে, সেই বুস্টটাকে আমি ধরে রেখেছি, মানে ইউটিউব প্রমোট করেছে আমার চ্যানেলকে যদি প্রমোট না করতাম এই জায়গায় আসতে পারতাম না। তো তোমার চ্যানেলকে যদি প্রমোট না করে ইউটিউব, তাহলে তুমি কিন্তু এই জায়গায় আসতে পারবে না, এটা গ্যারান্টি। ঠিক আছে, প্রত্যেকটা চ্যানেলকে ইউটিউবের কিন্তু বুস্ট করা চাই, ইউটিউব বুস্ট করলে তবেই পারবে তুমি তোমার চ্যানেলটাকে বড় করতে। ঠিক আছে, ইউটিউব যদি প্রমোট না করে, নজর যদি না দেয়, তোমার চ্যানেল কোনোদিন গ্রো করবে না, তুমি যত ভালোই ভিডিও করো না কেন। তো প্রত্যেকটা ভিডিওকে কিন্তু, প্রত্যেকটা চ্যানেল কিন্তু ইউটিউব সুযোগ দেয়, বুঝতে পেরেছো? প্রত্যেক চ্যানেলকে ইউটিউব সুযোগ দেবেই, সেই সুযোগটা যদি কাজে লাগাতে পারো, তবেই তুমি কিন্তু চ্যানেলটাকে নিয়ে একটা জায়গায় পৌঁছাতে পারবে। যদি না পারো তাহলে আর পৌঁছাতে হবে না, তুমি পড়ে থাকো সেখানে। বুঝতে পারলে? তো আমি কিন্তু সেটা বুঝতে পেরেছিলাম, ইউটিউব যখন আমাকে প্রমোট করেছে আমি সেই জায়গাটাকে ধরে রেখেছি, সেই কারণে আমার কিন্তু চলছে। দেখো তোমাদেরকে যদি দেখাই আমার এই ভিডিও, 947 খানা ভিডিও, ঠিক আছে, তো আমার কত ভিউজ আছে টোটাল তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো আমার ভিউজ কত টোটাল, 78,52,518 ভিউজ টোটাল। 9 নভেম্বর 2022 আমি জয়েন করেছিলাম, 9 নভেম্বর 2022 চ্যানেল করেছি, ভিডিও সেদিনই আপলোড করেছি। চ্যানেল তৈরির আগে আমার ইন্ট্রোডাকশন ভিডিও শ্যুট করা ছিল। ঠিক আছে, একদম প্রি প্ল্যানিংয়ে কিন্তু আমি এখানে নেমেছিলাম, একদম পুরো প্ল্যানিং করে যে না আমাকে কাজ করতে হবে, কাজের মতো করে কাজ করতে হবে। এখন আমি আর মানে খেলা করব অন্যদের মতন, এমনটা নয়।
কারণ আমার ওই যে প্লে বাটন দেখতে পাচ্ছ পেছনে, ওই চ্যানেলটাতে একদিন কাজ করতাম, 1 মাস কাজ করতাম না, এখন দেখো কত মাস হয়ে গেছে, মানে 7-8 মাস 10 মাস হয়ে গেছে, এখনো ভিডিও আসবে আসবে, সেই ডিসেম্বর থেকে ভিডিও আসছে, এখনো ভিডিও করতে পারলাম না। দুঃখ এটাই, ঠিক আছে। আবার কবে করতে পারবো আমি জানিও না সেটা, কেননা সময় হয়ে ওঠে না আমার সম্পূর্ণরূপে, বুঝতে পেরেছো? তো কথা হচ্ছে যে আমার চ্যানেলে এই ভিউজ হয়ে গেছে এতদিনে, ঠিক আছে। হতে পারে আজকের দিনে দাঁড়িয়ে বড় চ্যানেলে চলে আসে একদিনের ভিউজ, বাট সেটা তো আমার পক্ষে সম্ভব নয়। আমি একটা ছোট চ্যানেল, আমি আজকে এই জায়গায় এসেছি 91,800 সাবস্ক্রাইবার, সেকেন্ড টাইম আবার যে আমি 1 লাখ অ্যাচিভ করব এই স্বপ্নটা কিন্তু আমি দেখিনি। প্রথমে ওটা মিরাক্কেললি হয়ে গেছিলো, 1 লাখ সাবস্ক্রাইবার আমি প্রায় 1 বছর কমপ্লিট করে ফেলেছিলাম, ওটাতে ভিডিও ভাইরাল হয়েছে, ওই সময় ভিডিও খুব ভাইরাল হতো, ঠিক আছে। তো ভাইরাল হয়েও তেমন কোনো লাভ হতো না, বুঝতে পেরেছো? তো যাই হোক, সেটাতে আমি যাচ্ছি না। তো বলতে চাই এটাই, আমি যে এই ভিডিওগুলো এখন আপলোড করছি, লোকে দেখছে, তাই আমার ভিডিওতে ভিউজ আসছে, ঠিক আছে। ইউটিউব বুস্ট করে দিয়েছিল, মানুষের কাছে পৌঁছে দিয়েছিল, আমার অডিয়েন্স তৈরি হয়ে আছে, তাই ভিডিও দেখছে। কিন্তু তোমার তো অডিয়েন্স তৈরি হয়ে নেই, এখন তোমাকে বুঝতে হবে। দেখো, তুমি দেখো, আমি দেখাচ্ছি। আমার এই যে দেখো ওল্ডেস্টের মধ্যে চলে যাই। ওল্ডেস্টে আমার দেখো, এই যে ফার্স্ট ভিডিও যেটা 9 নভেম্বর 2022 দিয়েছিলাম, 1 বছর আগে, দেখাচ্ছে এখানে 4100 ভিউজ হয়েছে। তো এই ভিডিওতে কি সেই সময় এত ভিউজ ছিল? ছিল না। 50-এর নিচে ভিউজটা ছিল প্রথম দিনের ভিউজ, আমার 50-এর নিচে। তারপরে যখন আমার চ্যানেল গ্রো করে, ভিডিও ভাইরাল হয়, তারপরে কিন্তু আমার এই ভিডিওতে বেশি করে ভিউজ আসে। দেখো, সেকেন্ড ভিডিওতে 1300 ভিউজ, প্রথম দিন ছিল 30টা ভিউজও হয়নি। প্রথম দিন ভিডিও আপলোড করেছি 24 ঘন্টা, 30টা ভিউজও হয়নি। তারপর দেখো, এই থার্ড ভিডিওটায় আমার একটুখানি হলেও কপালটাকে ফিরিয়েছিল। এই থার্ড ভিডিওটার মধ্যে 5200 ভিউজ দেখছো। আমার প্রথম 1-2 দিনের মধ্যেই কিন্তু মোটামুটি 3-4 হাজার ভিউজ চলে এসেছিল, ঠিক আছে। তারপরে আবার দেখো, এই 1000 আর কিন্তু হচ্ছে না। দেখো, 718, 322, 257, 213, দেখতে পাচ্ছ, 1000 আর পুড়ছে না। তাই বলে কি আমি ডিমোটিভেট হয়ে গেছিলাম? হয়ে যায়নি। ওটা কিন্তু জাস্ট এটা সার্চেবল কন্টেন্ট ছিল, তাই কিন্তু ভিডিওতে ভিউজ এসে গেছিলো, ঠিক আছে। কেননা ওই সময় ডিমান্ড ছিল হয়তো যে চ্যানেল কি করে তৈরি করব, সেই বিষয় নিয়ে ভিডিওটা ছিল। মানে এই চ্যানেলটাই তৈরি করেছিলাম মনে হয়, আমার যতদূর মনে পড়ছে, আমি হয়তো এই চ্যানেলটাই তৈরি করেছিলাম, একটা ভিডিও শ্যুট করে রেখেছিলাম। তো এই, ঠিক আছে। তারপরে ভিডিও দিয়ে যাচ্ছি, কোনো লাভ আমার হচ্ছে না, ঠিক আছে, কোনো লাভ হচ্ছে না। ভিডিও তো আসছে, ভিডিও দেখো একদম অল্প অল্প ভিউজ, দেখতে পাচ্ছ, কোনো লাভ নেই। তারপরে আমি আবার একটা ভিডিও দিলাম, সঠিক নিয়মে আবার চ্যানেল খোলার একটা ভিডিও দিলাম। ওই প্রথম ওই ভিডিওটা একটু ভিউজ চলে এসেছিলো, তাই কিন্তু আমি আবার 1 মাসের মধ্যে আবার দ্বিতীয়বার কিন্তু এই ভিডিওটা দিলাম, যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন বেঙ্গলি। এটাতে সেই সময় প্রথম কয়েকদিনের মধ্যে 5-6 হাজার ভিউজ চলে এসেছিলো, সার্চে চলে গেছিলো ভিডিওটা শুরুর দিকেই। তার মানে আমার সার্চে রেজাল্ট করেছিল, কেন? আমি এসইও করেছিলাম বলে, সঠিকভাবে এসইও করেছি, তাই আমার ভিডিওটা সার্চে গেছিল, বুঝতে পেরেছো? তারপরে আবার ভিডিও দিই, 100 হয় না। কি দুঃখ আমার তখন, 100 হয় না, 100 হয় না, দেখতে পাচ্ছ। এখন তবুও তো 150-র কাছাকাছি, 150 বা 250, 178, 128, দেখতে পাচ্ছ। তারপরে গিয়ে আমি একটা ভিডিও দিলাম, শর্ট ভিডিও আপলোড কীভাবে করার, সেটাতে মোটামুটি 500-700 ভিউজ প্রথম দিনে এসে গেছিলো। তো সেটা দেখলাম, ভালো লাগলো। তারপরে আমি কিন্তু আবার দিলাম, দেখো ইউটিউব চ্যানেল কী করে তৈরি করবেন। এই দেখো, কয়েকদিনের মধ্যেই, মোটামুটি 10-15 দিনের মধ্যে আমি আবার দিলাম ইউটিউব চ্যানেল কী করে তৈরি করবেন বলে। সেটাতেও আমি ভালো ভিউজ পেয়ে গেছি, ঠিক আছে। তো সেটাতেও আমি ভিউজ পেয়ে গেলাম, এখানে দেখো 4800 ভিউজ কিন্তু আমার অলরেডি হয়ে গেছিলো, ঠিক আছে। তো এই করতে করতে আমি কিন্তু ভিডিও দিয়ে যাচ্ছি। তো এখন তুমি এটা থেকে কি বুঝলে? এটা থেকে বুঝলে তোমার চ্যানেলে যেই কন্টেন্টটা চলছে, সেই কন্টেন্টে তোমাকে ভিডিও দিতে হবে। আমি দেখতে পাচ্ছি আমার চ্যানেলে আর ভিউজ আসছে না, হঠাৎ করে আমি একটা ভিডিও আপলোড করি। সেই ভিডিও কোনটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার। এই ভিডিওটা, এই যে ভিডিওটা 3-4 ভিউজ আসলে এখনই দেখো, এই ভিডিওটা আমি তৈরি করি, ঠিক আছে। তো এই ভিডিওটা যখন আমি তৈরি করেছিলাম, এই কন্টেন্টে কেউ বাংলাতে কাজ করেনি, এই কন্টেন্টটা আমারই কিন্তু প্রথম কন্টেন্ট ছিল। তো আপলোড করার পরে একদম পুরো রেসপন্স খুব সুন্দর চলে আসে। ভিডিওটাকে ওপেন করি, সরি, এখান থেকে ওপেন করলে তো আমি তোমাকে অ্যানালাইসিস দেখাতে পাচ্ছি না। তো এই যে ভিডিওটা আমি আপলোড করলাম, এই ভিডিওটা আপলোড করার পর একটা দারুণ রেসপন্স কিন্তু ভিডিওতে আমি পেয়ে যাই, ঠিক আছে। তো প্রথম 24 ঘন্টার মধ্যে ভালো একটা ভিউজ চলে আসে, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন খুব ভালো থাকার কারণে কিন্তু ভিডিওটা ভাইরালের দিকে চলে যায়। এবার আমি কিন্তু বুঝতে পারলাম যে আমার চ্যানেলে এবার চাহিদা কি রয়েছে। যেমন ইউটিউব চ্যানেল কি করে তৈরি করব,
ভিডিও কী করে আপলোড করব, শর্ট চ্যানেলে শর্ট ভিডিও কী করে আপলোড করব, এইগুলো ছিল আমার মেন কন্টেন্ট। দেখতে পাচ্ছ এই যে এই শর্ট ভাইরাল, এটা আমি দিয়েছিলাম সেই সময়কার ভিডিও, এখনও চলে যাচ্ছে। দেখতে পাচ্ছ এই সমস্ত ভিডিওতে পরে দিয়েছিলাম এটা। তারপরে দিয়েছিলাম কি একটা সেটিংসের ভিডিও দিয়েছিলাম, এই যে এই সেটিংসের ভিডিওটা আমি দিয়েছিলাম, তো এটাও কিন্তু ওই সময় ভাইরাল হয়ে যায়। ঠিক আছে, তারপরে আমি এই ভিডিওটা দিয়েছিলাম যেটা এখন আমার সব থেকে বড় ভাইরাল, এটা দিয়েছিলাম। তো আমি যখনই দেখতে পেলাম, বুঝতে পারলাম যে আমার এই কন্টেন্টগুলো যখন চলছে তাহলে আমাকে এই ধরনের টপিকেই কাজ করতে হবে, আমি এই টপিকের বাইরে গিয়ে কিছু করতে পারবো না। বুঝতে পেরেছো? তো আমি এইরকম কন্টেন্টে কাজ করতে শুরু করলাম। তারপর দেখি না আমার চ্যানেলটার রিচটা কিন্তু ধরে রাখছে। চ্যানেলের রিচ যেমন ইউটিউব দিয়েছে, আমি এভাবে কাজ করছি, ভিডিও রিচ কিন্তু আর পড়ছে না, ডাউন কিন্তু হচ্ছে না। প্রচুর চ্যানেল রয়েছে রিচ একদম আপ করে দেয়, আবার দাঁড়াম করে নিচে ফেলে দেয়। আমার সাথে কিন্তু এটা হয়নি। ওপরওয়ালার ইচ্ছায়, ওপরওয়ালার কৃপায় আমার সাথে কিন্তু এটা এখনও হয়নি। আমি এখনও মোটামুটি ঠিকই আছি। হয়তো ভিডিওতে ভিউজ মাঝে সাঝে কম আসে, তাই বলে এই নয় যে একেবারে আসে না। স্পন্সার করলে আসে না, সেটা অন্য ব্যাপার। ঠিক আছে, তো এই রকম আমি যখন দেখতে পেলাম যে না আমার এই ধরনের ভিডিওতে বেশি ভিউজ, তাহলে আমি এই ধরনের ভিডিও তৈরি করি। আমার যখন এই ধরনের অডিয়েন্স, তো তোমাকে সেটা বুঝতে হবে তোমার অডিয়েন্স কি দেখছে। বুঝতে পারলে? তোমার অডিয়েন্স কি দেখছে, তোমার কোন কোন ভিডিওতে বেশি ইমপ্রেশন ইউটিউব দিচ্ছে। তো যেই যেই ভিডিওতে ইউটিউব বেশি ইমপ্রেশন দিচ্ছে, তাহলে সেই ধরনের ভিডিও তোমাকে তৈরি করা উচিত। তুমি যদি এটা করতে পারো কন্টিনিউয়াসলি, তবেই দেখবে তুমি তোমার চ্যানেলটার রিচ পাচ্ছ, তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারছ। বুঝতে পেরেছো? খুব ইজি, কিন্তু এটা বুঝতে হবে, তোমাকে নজর রাখতে হবে যে তোমার কোন কোন ভিডিওতে বেশি ইমপ্রেশন দিচ্ছে ইউটিউব। তো যেই যেই টপিকের উপরে বেশি ইমপ্রেশন দিচ্ছে, তাহলে তোমাকে বুঝতে হবে যে তোমার ভিডিও কিন্তু ইউটিউব বুস্ট করছে, তোমার ভিডিও কিন্তু ইউটিউব প্রমোট করছে। বেশি ইমপ্রেশন দেওয়া মানে কি? তোমার ভিডিওকে প্রমোট করা, তোমার চ্যানেলকে বুস্ট করে দেওয়া। তুমি চ্যানেলের ইমপ্রেশনে গিয়ে দেখবে একটা গ্রিন তীর দিয়ে দিয়েছে, ডাউন তো এখন আর নেই। যেই দেখবে গ্রিন তীর দিয়ে দিয়েছে, তাহলে মনে করবে যে তোমার চ্যানেলকে এবার কিন্তু ইউটিউব বুস্ট করেছে, তোমার চ্যানেলকে ইউটিউব প্রমোট করেছে। তার মানে এবার ইউটিউব যেই যেই ভিডিওতে তোমার বেশি করে করে ইমপ্রেশন দিয়েছে, তাহলে সেই সেই টপিকে তুমি কাজ করতে শুরু করে দাও। একবারের জায়গায় 5 বার ভিডিও বানাও, সেম নয়, একটু অদল বদল করে কিন্তু ভিডিও তৈরি করো। দেখবে তোমার চ্যানেল চলবে, রমরমিয়ে চলবে, আর টেনশন নিতে হবে না তোমাকে। আমিও এই কাজটাই করেছিলাম। আমাকে যখনই ইউটিউব এই ভিডিওটা ভাইরাল করে দিয়েছিল, তারপরে আমি এই রকম টপিকে অনেক ভিডিও করেছিলাম। বুঝতে পেরেছো? সিমিলার থাম্বনেল দেখে, সিমিলার টাইটেল দেখে আমি অনেক ভিডিও করেছিলাম। আমার প্রত্যেকটা ভিডিওতেই ভালো রেসপন্স রয়েছে। হয়তো মাঝে সাঝে একটা দুটোতে কম রেসপন্স ছিল, বাট ম্যাক্সিমাম কিন্তু ভালো রেসপন্স। তো এগুলো হচ্ছে আমার চ্যানেলের কিওয়ার্ড। তো তোমাকেও বুঝে নিতে হবে তোমার চ্যানেলের কিওয়ার্ড কোনটা রয়েছে। তো তোমার চ্যানেলে কিওয়ার্ড যদি এরকম থাকে, তবে তুমি দেখবে যে তোমার ভিডিও ওই রকম কিওয়ার্ডে তৈরি করলে ভিডিও ভাইরাল হবে, যেমন আমার সাথে হচ্ছে। বুঝতে পারলে? তো এইভাবেই তোমাকে বুঝে নিতে হবে ইউটিউব তোমার চ্যানেলকে কবে প্রমোট করছে। যদি এভাবে তুমি বুঝতে পারো, তাহলে ইজিলি তুমি চ্যানেলটাকে বড় করতে পারছো। আর কোনো টেনশন আছে? কোনো টেনশন নেই। তো বুঝতে পারলে ইউটিউব কবে তোমার চ্যানেলকে প্রমোট করে, কবে তোমার চ্যানেলকে বুস্ট করবে, আদৌ করেছে কিনা তুমি তো বুঝতেই পেরে গেলে এবার। তো ভিডিওটাকে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।